জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে আহত হয়ে মৃত্যুবরণ করেন ৩ সন্তানের জনক সুমন। গত বছর ১৭ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবায়ের ও সাতপন্থীদের সৃষ্ট সংঘর্ষে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রায় ১.৫ মাস চিকিৎসাধীন থাকার পর ২৮ জানুয়ারি মঙ্গলবার ভোররাত ৩টায় মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সুমন। পরিবারের দাবি, সুমনকে হত্যা করেছে জুবায়েরপন্থীরা। সুষ্ঠু বিচার চায় তার পরিবার। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফুর রহমান সরণির থানা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা ছবির উদ্দিন প্রামাণিকের প্রথম পুত্র সাতপন্থী তাবলিগ সাথী মিজানুর রহমান সুমন। সুমন ছোটবেলা থেকেই দিল্লির নিজামুদ্দিন মারকাজের অনুসারী হয়ে তাবলিগ জামাতের কাজ শুরু করেন। প্রায়ই দিনের দাওয়াতের সফরে যেতেন। সর্বশেষ মুরব্বীদের তাকাজা পূরণের জন্য তার কাছে টাকার জোগাড় না থাকার পরও ১৭ ডিসেম্বর ছুটে যায় টঙ্গীর ময়দানে। এতে জুবায়ের সাতপন্থীদের সৃষ্ট সংঘর্ষে জুবায়েরপন্থীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। সুমনের প্রথম জানাজা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকার টঙ্গী ইজতেমা মাঠে। দ্বিতীয় জানাজা ২৯ জানুয়ারি সকাল ১০টায় ফুলবাড়ী জসিমিয়া মাঠে ও তৃতীয় জানাজা সকাল ১০:৩০টায় তার গ্রামের বাড়ি বিদ্যাবাগীশ চাঁদেরহাট এলাকায় সম্পন্ন করে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার দ্বিতীয় জানাজা নামাজে ফুলবাড়ী জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অংশগ্রহণ করে হাজার হাজার তাবলিগ সাথী ও ধর্মপ্রাণ মুসলমান।